গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। এর মাঝে গত ২ মার্চ থেকে লাগাতার ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল বধ্যভূমিতে পরিণত হয়েছে। সোমবার ইউনিসেফের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৩ দিনে এই অঞ্চলে ১১৮ শিশু নিহত এবং প্রায় ২,০০০ শিশু আহত হয়েছে। এই পরিস্থিতিতে ইউনিসেফের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর টেড চিবান উদ্বেগ প্রকাশ করে জানান, লেবাননের সংঘাত শুরুর পর থেকে এই পর্যন্ত ১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে প্রায় ৪০০,০০০ শিশু, যারা বর্তমানে খাদ্য, পানি ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটে চরম মানবেতর জীবনযাপন করছে। 23 days into the escalating conflict in the Middle East, children across the region are paying a devastating price. A further descent into a wider and more protracted conflict would be catastrophic for millions more. More than 2,100 children have been killed or injured, including 206 children killed in Iran, 118 in Lebanon. বিশ্ব রাজনীতিতে দেশটি এখন এই প্রক্সি যুদ্ধের অন্যতম বড় শিকারে পরিণত হয়েছে। চলমান সংঘাতে লেবানন নিজের ভৌগোলিক অবস্থান ও আঞ্চলিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। So I had mentioned that 118 children have been killed, 372 more have been injured in Lebanon since the escalation began. If you add those two numbers up, that's the equivalent of a classroom of children every day that's either killed or injured. টেড চিবান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অতি দ্রুত অস্ত্রবিরতি এবং মানবিক সহায়তা নিশ্চিত না হলে এটি সাধারণ মানুষের জন্য এক মহা বিপর্যয় ডেকে আনবে। সংঘাতের দাবানল আর বাস্তুহারা মানুষের হাহাকার পুরো মধ্যপ্রাচ্যের শিশুদের শৈশবকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। শীঘ্রই এর সমাধান নিশ্চিত করা না গেলে এই মানবিক সংকট পুরো অঞ্চলের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।